হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজকে আমি নতুন একটা ইনফরমেশন নিয়ে আইছি যে অনেকে জানতে চায় আমার ফেসবুক ফ্রেন্ড এবং ফেসবুকে আমার মেসেঞ্জারে অনেকেই নক দেয় বা আমার ফেসবুকে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেন যে রোমানিয়াতে বাংলাদেশ থেকে রোমানিয়াতে যাওয়ার জন্য কিভাবে যাওয়া যায়, প্রসেস টাইমটা কীরকম বা আসলে কত টাকা লাগে। আসলে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাইতেছি। যে বর্তমানে আপনারা জানেন যে রোমানিয়া বর্তমান সিচুয়েশনে রোমানিয়া থেকে ভিসা না হইতেছি বললেই মনে হয় যে 100 জনের যদি অ্যাপার্টমেন্ট আসে দেখা যায় 90 জনেই রিজেক্ট, একজনে ভিসা পায় বাংলাদেশ থেকে। শুধু বাংলাদেশ থেকে বর্তমানে যে আমাদের অনেকে নোটিস এসেছে যে ভাই বা দাদা আপনার এই কত টাকা লাগে, রোমানিয়াতে যাইতে গেলে কতদিন সময় লাগে। ভাই আমি একটা কথা কই আপনারা যে আমরা যখন আইসি 2022 সালের প্রসেস, আমি আইসি 2022 সালে, তখন এই রোমানিয়াতে অনেক একটা প্রবলেম, অনেক কিছু ট্যাকেল করে মানে যারা আমরা প্রসেস করছি অনেকে এই সময় অনেকে রিজেক্ট হয়েছে। আমার সাথেও অনেক মানুষের রিজেক্ট খাইছে বা আমিও এই প্রথম অবস্থায় একবার রোমানিয়ার জন্য কাগজ দিয়েছি, এই জন্য আমার পারমিট হয় নাই বা ভিসা হয় নাই। নেক্সটে আমি আরেকজন বড় ভাইয়ের মাধ্যমে করছি, তাদের মাধ্যমে আমি সাকসেস হয়েছি। 2022 সালের আমার এই রোমানিয়ার প্রসেসটাই। কিন্তু আমরা আসার পর 2023 সাল থেকে রোমানিয়ারা মানে একটা হার্ড হয়ে গেছে বাংলাদেশের জন্য। রোমানিয়ান গভর্নমেন্টে বাংলাদেশের জন্য হার্ড করে দিচ্ছে। বর্তমানে আমরা যখন আইসি এম্বাসি ফিস করা লাগছে না, আমরা ডিএচএলের মাধ্যমে আমাদের ভিসা পাইছি। বর্তমানে যে একটা সিচুয়েশন মানে যারা 22 সালের 23 সালের যে পারমিটধারী যারা পারমিট পাইছে তারা ইন্ডিয়া গিয়া এম্বাসি ফেস করিয়া ভিসা পাইতে হয়। এর মধ্যে দেখা গেছে যে আপনার 100 জনে যদি অ্যাপার্টমেন্ট পায় এবং এম্বাসি ফিস করে ভিসা পায় মাত্র 10 জন, 5 জন, 3 জন, মানে এইরকম রিজেক্ট হইতেছে। মূলত রিজেক্ট হওয়ার কারণ হইল আমরা যে বাঙালিরা রোমানিয়াতে আইসি বা এখানে আইয়া বেশিরভাগ বাঙালি রোমানিয়াতে স্টে করছি না, অন্যদিকে মুভ করছি, সেন্ট্রাল ইউরোপে চলে গেছি। আর যারা আসি এরা হয়তো দেখা গেছে 10%-এর মধ্যে 8%ই কাজ জানে না, আর 2-3% আছে কাজ জানে। এরপরে ওইগুলাই অনেক সমস্যা, যেহেতু কাজ জানে না, আনস্কিল ওয়ার্কার, তারা হইলো স্কিল ওয়ার্কার দরকার। এগুলার যে একটা প্রবলেম রোমানিয়ান গভর্নমেন্ট একটা হার্ড করে দিয়েছে। বাংলাদেশ থেকে বর্তমান সিচুয়েশনে ভিসা হয় না। আবার আপনারা যারা মানে এই ভাবতেছেন যে রোমানিয়া সেনজেন হয়ে গেছে, এখন রোমানিয়াতে এই অনেক এজেন্সি আছে যে তারা করতেছে এই রোমানিয়ার নতুন করে রোমানিয়ার লোক আনবে করে অনেক জায়গায় নিউজ দিতেছে বা অনেক মানুষের কাছ থেকে ফাইল নিতেছে। তাই আপনারা বুঝে শুনে ফাঁকাই দিবেন যে বর্তমান রোমানিয়াতে 99%-ই ভিসা হইতেছে না। কারণ যাও কয়েকজন হইতেছে আমার দেখা যেতে, আমি যে এজেন্সির মাধ্যমে আইছি, আমার এজেন্সি প্রায় 5 থেকে 6টা অ্যাপয়েন্টমেন্ট পাইছে। যারা ওয়ার্ক পারমিট পাইছিল অ্যাপয়েন্টমেন্ট ফিস করে আইছে, তাদের ভিসা রিজেক্ট হয়েছে। আমার কোম্পানি আমি যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানির লোক প্রায় 2-3 জনেই তারা ভিসা রিজেক্ট খাইছে। বর্তমানে আমার জানা মতে এবং আমি আমার জানা মতে আর বিভিন্ন মানুষের মাধ্যমেও জানি যে আমি যে বর্তমান একটা এজেন্সির সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে আমার এক বড় ভাইয়ের মাধ্যমে। ওনারা বর্তমান রোমানিয়াতে লোক আনেন, কিন্তু বাংলাদেশ থেকে না, বিভিন্ন মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে, কাতার, দুবাই, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এগুলোর দেশ থেকে ওনারা লোক আনেন, কিন্তু বাংলাদেশ থেকে একবারে বন্ধ করে দিয়েছেন। কারণ বাংলাদেশ থেকে ভিসা হয় না, অযথা আইনে 8 মাস, 9 মাস, 10 মাস ফালাইয়া রাখা লাগে ফাইল। দেখা গেছে বছর যাইতেছে, কোনো খবর নাই। আমার অনেক পরিচিত আছে আমাদের এলাকার, তারা 8 মাস 9 মাস হয়েছে পারমিট পাইছে, কিন্তু তারা অ্যাপার্টমেন্ট লওয়ার কোনো সুযোগই পাইতেছে না। কারণ আসলে ভাই অ্যাপার্টমেন্ট যে লইতো, অনেকে দেখা গেছে এই যে পারমিটটাও অনেক এজেন্সি দিছে তারে, এই পারমিটটা অরিজিনাল না, এটা একটা ফেক পারমিট, একটু ভুয়া। এই পারমিট দিয়ে কেমনে এম্বাসি ফেস করাইব? আর যারা অরিজিনাল পারমিট পাইছে তারাই এম্বাসি ফেস করতে পারতেছে না। তো একটা কত ধরনের সমস্যা যায়। তাই আমি আপনাদের অনুরোধ করবো, বর্তমানে রোমানিয়ার চিন্তা না করে আপনার বিভিন্ন অন্যান্য কান্ট্রিগুলো আছে, ইউরোপের ছোটোখাটো দেশগুলো আছে, এগুলোতে ট্রাই করেন। কারণ রোমানিয়া অনেকটা ক্রিটিক্যাল এবং অনেক হার্ড। রোমানিয়া এখন হইতো না,
হইতে গেলে আপনি একটা ফাইল দিলেন, আপনার ফাইল 8 মাস 9 মাস পরে যদি পারমিট হয়, আপনার পারমিটে ফাইলেন, পারমিটের যদি রিয়েল পারমিট ফাইলেন বলা বুঝলাম, কিন্তু পরবর্তী এমবিসি বেস করতে গেলে আপনার আরও যাইব 3 থেকে 5 মাস। পরে দেখা যাবে আপনি ভিসা ফাইলেন ঠিক আছে, কিন্তু কোম্পানি আপনার রিসিভ করতো না। যদি কোম্পানি আপনাকে রিসিভ না করে, আপনি বিমানবন্দর থেকে বাংলাদেশে আবার চলে যেতে হইব। তো এটা অনেকটা সমস্যা। তাই আপনার কাছে আমার এটাই আবেদন থাকবো যে রোমানিয়ার জন্য চিন্তা না করে আনাদার একটা কান্ট্রির জন্য আপনি নতুন করে আবেদন করেন। দেখবেন হয়তো ইউরোপের আরও বিভিন্ন দেশ আছে। ইউরোপ ইউরোপ আসলে মিডিল ইস্ট থেকে অনেক ভালো, কারণ ইউরোপের যে কোনো একটা দেশ হইলেই হয়। হয়তো রোমানিয়ার সেনজেন হয়েছে, কিন্তু অন্য অন্য দেশগুলো সেনজেন হয়েছে না। হয়তো রোমানিয়ার সেনজেন হইলেও ফুল সেনজেন হয়েছে না, ইয়ার সেনজেন হয়েছে। এটা বিষয়টা, এই সেনজেনের বিষয়টা নিয়ে আমি আর একটা নতুন ভিডিও করবো যে রোমানিয়া আসলে কীরকম সেনজেন হয়েছে এবং সেনজেনে হওয়ার আমরা কি 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 উপকৃত হইব, বা আমাদের এই কী কী সমস্যা এবং থাকবে আর সেনজেনের বিষয় আসলে নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার কাছে ওইটাই, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা যারা রোমানিয়ার লেগে ভাবতেছেন নতুন নতুন করে বা অনেক এজেন্সির মধ্যে ফাইল দিয়েছেন, আশা করি আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন, দেখুন কি হয়। আর আমার ইনফরমেশন এটাই যে আপনারা বর্তমানে রোমানিয়ার জন্য ফাইল দিবেন না, অন্য একটা নতুন কোনো দেশের বা ইউরোপের যে কোনো একটা কান্ট্রির জন্য ফাইল দেন, খুব ভালো হইব। এবং যারা লেখাপড়া জানেন, শিক্ষিত পার্সন আছেন, আপনারা আশা করি স্টুডেন্ট ভিসায়, ওয়ার্কার পারমিটের বিষয় না দিয়ে আপনার স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করেন। ইউরোপের বিভিন্ন সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশগুলোতে আপনি ইজিলি আপনার যাইতে পারবেন, কারণ ইউরোপে এই স্টুডেন্টদের জন্য আলাদা একটা ছাড় দেওয়া থাকে সবসময়। তাই আপনারা যারা শিক্ষিত আছেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করছেন বা বিভিন্ন ধরনের গ্রাজুয়েট কমপ্লিট করছেন, আপনারা অন্যভাবে ট্রাই করতে পারেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে।